শেখ শাহজাহানের মুখে কি শোনা গেল সেই বাণী। আসলে শেখ শাহজাহানের একেবারে উলট পুরাণ। হঠাৎ ইডি হামলায় অভিযুক্তর মুখে সিবিআই স্তুতি। সিবিআই ইডি তদন্ত করলে ভালো হবে, একেবারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। ইডির হামলায় অভিযুক্ত শেখ শাহজাহান বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছুঁড়ে ফেলে দিয়েছেন, তাই হয়তো সুরবদল। কটাক্ষ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। সিবিআই তদন্ত করবে। জমি দখলের যে অভিযোগ আপনার বিরুদ্ধে সেটা আপনি মিথ্যে বলছিলেন। খুব ভালো হবে, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সিবিআই তদন্ত হলে ভালো হবে, আর ইডির তদন্ত, ইডিও তো তদন্ত ভালো করছে হবে, শাহজাহান। সবচেয়ে ভালো আস্থা আছে সিবিআই তদন্ত করবে। জমি দখলের যে অভিযোগ আপনার বিরুদ্ধে সেটা আপনি মিথ্যে বলছিলেন। খুব ভালো হবে, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সিবিআই তদন্ত হলে ভালো হবে, আর ইডির তদন্ত, ইডিও তো তদন্ত ভালো করছে হবে, শাহজাহান। সবচেয়ে ভালো একটা মেসেজ ওদের কাছে খুব ক্লিয়ার যে তৃণমূলের সুপ্রিমো তাদেরকে এতদিন ধরে আশ্বাস দিয়েছেন তাদের কিছু হবে না, তিনি কিন্তু আর কিছু করতে পারেননি। মমতা ব্যানার্জি কিন্তু আজকে তাদেরকে ব্যবহার করেছেন এই শেখ শাহজাহানের মতো মানুষদের এবং ছুঁড়ে ফেলে দিয়েছেন। এটা শেখ শাহজাহানও জানে, এবং আরেক বাঘও তিহার জেলে এখন পড়ে রয়েছে, বড় বড় গর্জন করতো, সেও আজ তিহার জেলে পড়ে রয়েছে। সুতরাং এইটাই বলার যে যারা যারা বাঘ, শেয়াল, সিংহ যারা ঘুরে বেড়াচ্ছে আর যারা ভাবছে যে মমতা ব্যানার্জি তাদেরকে বাঁচিয়ে দেবে, এই ইলেকশনে, লোকসভা ইলেকশনে তারা বিরাট নাচানাচি করবে তৃণমূলের হয়ে, তাদেরকেও সতর্ক করে দিচ্ছি, কেউ বাঁচাবে না, কোনো মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না। আজকে ইডি, সিবিআই তাদের যদি ধরে তাহলে তাদের নেক্সট কয়েক বছর তারা জেলেই থাকবে। বর্ধমানের তালিতে আজ ঈদ উপলক্ষে জলসত্রের আয়োজন করা হয় তৃণমূলের তরফে। সেখানেই চলে যান দিলীপ ঘোষ, যদিও তাঁর দাবি তৃণমূলের তরফেই শরবত খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। সৌজন্য বিনিময় করে সম্প্রীতির বার্তাও দেন বিজেপি প্রার্থী। সবাই ভালো থাকুন, নির্বাচন লড়বো আমরা ইস্যু নিয়ে, কিন্তু সামাজিক অনুষ্ঠান রিল চলছে, আজকে চড়কও আছে, রাজনীতি তার জায়গায়, কিন্তু সামাজিক অনুষ্ঠানে যে আমাদের সমাজ সেটা যেন বোঝা যায়। আপনারা যে আয়োজন করেছেন, সবাইকে শরবত খাওয়াচ্ছেন, একটু বেশি মিষ্টি মনে হলো। তো সবাই ভালো থাকুন, নির্বাচন লড়বো আমরা ইস্যু নিয়ে, কিন্তু সামাজিক অনুষ্ঠান। আমাকে যারা ঈদ উপলক্ষে জলসত্র করেছেন, মুসলিম ভাইরাও ছিলেন, টিএমসি ঝান্ডা ছিল, কিন্তু আমাকে এসে ডাকলেন, আমাকে শরবত খেতে, আমি খেলাম, বলে বসুন। ওদের ক্যাম্পে গিয়ে বসলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, কোলাকুলি করলাম এবং বললাম, ভাষণও দিলাম ওদের মাইকে, যে সম্প্রীতির যে ঈদ, ভালোবাসার ঈদ, এবং আজকে গাজন, নীল, বাংলা নববর্ষ, রামনবমী আসছে, সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয়, এটা বলেছি।